খোকারে বাবা বৌমা, এই হচ্ছে সেই সাঁওতালি ভূধর, আর এই হচ্ছে সেই লঘু বাসর ঘর। বাসর ঘর? হ্যাঁ বৌমা, তবে এই বাসর ঘরে তোমাদের নিশি যাপন করতে হবে। আর কি হবে জানো বৌমা? কি হবে গো? এই নিশি যাপন করা যায় লঘু বাসর ঘর। আমি অনেক নিরাপত্তার ব্যবস্থা করেছি বৌমা। যেমন দেখো দেখো, চারিদিকে লোহর কপাট, লোহর দরজা। হ্যাঁ, আজ নিশ্চিত লোহ বাসর ঘর। যেখানে প্রবেশ না করতে পারে পিপিলিকা, সেখানে নাই কোনো ভয়, নাই কোনো সংশয়। আর কি করেছি জানো বৌমা? আর কি করেছি? ওই দেখো, ওই দেখো, বাসর ঘরের চূড়ায় রেখেছে তবু গরুর মহাবীরে, যার প্রিয় খাদ্য হচ্ছে সর্পকুল। বাবা তারপরে কি করেছি জানো বৌমা? কি করেছে গো? ওই দেখো, ওই দেখো, বাসর ঘরের চারিদিকে রেখেছে অনেক নেউল অর্থাৎ বিজি, যাদের সঙ্গে চির শত্রু তাই সর্পকুলে। সত্যি বলেছো? তারপরেও কি রেখেছে জানো বৌমা? কি রেখেছো গো? ওই বাসর ঘরের চারিদিকে দেখো অনেক ঔষধি গাছ, যেই গাছের গন্ধে আসতে পারবে না সর্পকুল ওই বাসর ঘরের কাছে। বাবা তারপরেও থাকবে হাজার হাজার পাইক প্রহরীগণ, কেউ মশার হাতে, কে সর্দি হাতে, কে বল্লম হাতে। তাই সারা নিশি জাগ্রত অবস্থায় থাকবে না কোনো ভয়। এটা জানো বৌমা, বাবা এত কিছু নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়ার পর হ্যাঁ, কে যেন আজ দূর থেকে আজ আমায় হাত ছানে দিয়ে বলে, রে চম্পল ঈশ্বর হ্যাঁ, যে নির্মাণ করেছো তুমি লোহ বাসর ঘর, এই লোহ বাসর ঘর নিশ্চিত নয়। এই লোহ বাসর ঘরে কোথাও একটা ছিদ্র আছে বৌমা, কোথায় একটা ছিদ্র আছে। আর সেই ছিদ্রকে বন্ধ করতে পারে জানো বৌমা? কে গো? একমাত্র তুমি বৌমা। আমি কি করি বাবা? গো বৌমা, তুমি তো আমার সম্বল, তুমি আমার শক্তি, তুমি আমার সাহস, মা, তুমি আমার সুখ। তোমাকে বধূমত পেয়ে আমি তো গর্ব অনুভব করি গো বৌমা। তোমাকে বধূমত করে আজ চম্পলায় নিয়ে এসেছি আমি জয়ী হব বলে। আর আজকের এই জয় পরাজয় নিশ্চিতে আমি হব জয়ী। পরাজিত হবে চির পরাজিত এই লঘু জাতি কানে। তাই জানো বৌমা, বাবা আজ আমার চম্পলা রাজ প্রাসাদে এক এক করে ছয়টি প্রদীপ ছিল। ওই 6টি প্রদীপের আলোয় আলোকিত হয়েছিল আমার চম্পলা রাজ প্রাসাদ। কিন্তু জানো বৌমা, কোত্থেকে এলো কাল বৈশাখীর ঝড়, আরে সেই ঝড়ে আমার একটি একটি করে ওই 6টি প্রদীপ নিভে গেছে গো বৌমা। বাবা তাই শেষ প্রদীপ রূপে ঠাকুরের কৃপায় পেয়েছে তবু আমার এই সন্তান প্রদীপকে। শুধু তুমি আমায় কথা দাও বৌমা, আজকে সারাটা নিশি জাগ্রত অবস্থায় থেকে আমার এই চম্পলা শেষ প্রদীপকে তুমি রক্ষা করবে। কথা দাও মা, কথা দাও। বাবা হ্যাঁ বৌমা, আমি কথা দিলাম সারা নিশি জাগৃত হয়ে আপনার সন্তানকে আমি রক্ষা করব। বাহ, এইবার এই লোক বাসন ঘরে সব ছিদ্র বন্ধ হয়ে গেল। আমার বধূমতো কথা দিয়েছে সারাটা নিশি জাগ্রত অবস্থায় থেকে আমার পুত্রকে রক্ষা করবে। তাহলে আর নেই ভয়, আর নেই সংশয়। ওরে খোকা, পিতা গো, এবার যাও ওই লোহ বাসর ঘরে। পিতা আর আমি চললাম পহরায় রত থাকতে। পিতা, খোকা আজ আমার আবার তুই ভুল করলি রে খোকা, আবার তুই পিছু ডাকলি আমায়। কিন্তু বারবার করে আমার মন বলে পিতা গো, হয়তো আমি নিশি বাবাদের শেষে খোকা আমি তোমায় পিতা বলে ডাকতে পাবো কিনা? আরে খোকা, না তুই এমন করে বলিস রে। পৃথিবীর কোনো শক্তি নাই রে আমার কাছ থেকে তোকে দূরে সরিয়ে দেয়।
দিতে পারবে না রে খোকা। ওরে তোর জন্যই তো আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি। এই দেখো সাঁওতালি বোধের এত খরচ করেছি কার জন্য? শুধু আমার খোকার নিরাপত্তার জন্য রে। পিতা গো, হ্যাঁ রে খোকা। আমি যদি এই বাসরে ঘরে যদি কোনো বিপদে পড়ি, আমি পিতা পিতা বলে চিৎকার করব। খোকা আমায় বাসরে ঘরে রেখে দিয়ে রাজবাড়িতে চলে যেও না গো পিতা। খোকা রে, এই জগতে এমন কোন পাষাণ পিতা আছে রে যা তার সন্তানে পিতা পিতা বলে ডাকবে আর পিতা নিশ্চিন্তে গৃহে গিয়ে শয়ন করে থাকবে না রে? না, এই বাসরে ঘরে যদি একটু ভয় পাস, কোন সংকেত পাস ভয়ে, হে পিতা, আমায় শুধু পিতা পিতা বলে ডাকবে। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, উল্কার বেগে ছুটে এসে তোর বিপদ মুক্ত করবো, কথা দিলাম। তাই হবে পিতা, তাই হবে। বিদায় খোকা। বৌমা বাবা এবার এসে তোমরা যাও বাসনে ঘরে। বেশ গো। কোথায় হে পাইক প্রহরী গো, হবে সাবধান, হুঁশিয়ার, সারাটা নিশি জাগ্রত অবস্থায় থাকবে। প্রতি প্রহরে আমি একবার করে দেখে দেব, যদি দেখে সবাইকে জাগ্রত অবস্থায় পহরায় রত রয়েছে, নিশি প্রভাতে হবে বকশেষ। আর যদি দেখি কাউকে ঘুমন্ত অবস্থায়, তাহলে আমার হাত থেকে নিস্তার নাই। এই তাল দোষটি দিয়ে তার মস্তক করবার জন্য বিচন্ন। তাই সাবধান, খুবই হুঁশিয়ার। ওগো প্রিয়ে, স্বামী গো, আমাদেরকে এই সারাটা নিশি এই বাসরে ঘরে কাটাতে হবে। সত্যি বলেছ। তাই চলো প্রিয়ে, চলো আমরা সেই বাসরে ঘরে স্বর্ণ পালনকে যাই। স্বামী গো, আরে চালো চালো শুভ ধনী গো, স্বামী গো, আরে চালো চালো শুভ ধনী গো, ওগো চলো চলো শুভ ধ্বনি বাসরে যা। ওগো বাসরের মাঝে নাই কোন ভয় গো রে। স্বামী গো, কেন মেয়ে? আসলে কি হলো তোমার? পাশরি ঘরের মাঝখানে কোনো ভয় নাই, হ্যাঁ, তবু যে আমার মনটা যেন কুগায়। কি বলে জানো? কি বলে গো? ও গো বাতাস পথে আসে যদি মন সারোনা, কিভাবে পাইব রক্ষা বলো প্রাণ নাথি গো আরে। বাসরে ঘরে নাগ প্রবেশ করবে, হ্যাঁ গো, কিন্তু কোন দিয়ে নাগ প্রবেশ করবে? কি করে নাগে প্রবেশ করবে প্রিয়ে? তুমি কি বললে জানো? বাতাস পথে। পিতাই আমার বলে গেছে না, লক্ষ লক্ষ প্রহরীগণ নিয়ে চতুর্দিকে পহরা থাকবো। যদি নাগ আসে, নাগকে আমরা ধরে ওঝাকে দেব। হ্যাঁ স্বামী প্রিয়ে, গো,
ওগো লক্ষ লক্ষ পড়িয়াছে প্রিয়ে বাসরের বাইরে ওগো লক্ষ লক্ষ পড়িয়াছে প্রিয়ে বাসরের বাইরে কেমনে আসিবে পদ্মারে চোর গোয়ারে এসো তবু যে ভয় করে আমার। কেন ভয় হয়? কেন ভয় হয় শোনো। ওগো আকাশ পথে আসি যদি মনসার না। আকাশ পাখি আকাশ পথে ওগো আকাশ পথে আসি যদি মনসার না। আরে কেমনে পাইব রক্ষা বলো প্রাণ না তবু আরে। ভয় 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 ও গোয়া কাশি পথে আসে যদি মামন সারে না গো ও গো বাসনের চূড়ায় আছে গরুলো মা বীর গোয়ারে আকাশপতি রাখা রয়েছে গরুলো মহাবীর যদি মনসার চোরি আসে যদি পদ্মার নাগে আসে সেই গরুলে তাকে কেটে খানে খানে করে দেবে বেশ প্রভু, তবে যখন এতগুলো ব্যবস্থা করেছে আমার শ্বশুর ঠাকুর, তবে আর কোনো ভয় নেই। আরে চলো চলো শুভ ধ্বনি গো বাসপিয়ে অপূর্ব সুন্দর এই বাসর ঘর। আগে জানতাম না এত সুন্দর বাসর ঘর তৈরি করবে আমার শ্বশুর ঠাকুর। অপূর্ব কত রকম চিত্র, ও প্রিয়ে মন প্রাণ যেন কেড়ে নিয়েছে। তুমি কি দেখছো ওভাবে তা অবাক হয়ে? কি দেখছিলাম, এই বাসর ঘর অনেক সুন্দর। তোমায় ভীষণ ভালো লেগেছে তাই না? তাই তোমায় যদি আমি কিছু বলি, তুমি আমায় উত্তর দেবে তো? ওগো বাসর ঘরে কেউ নয়, শুধুমাত্র তুমি আর আমি। আর তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমায় বলবো না, এ কেমন হয় বলো? বেশ, কি বলতে চাও তুমি? আমি তবে বলছি। বলো। ও গো গো নিকালিনা কোন কালী গো? গরাইলো আচ্ছা এই লোহার বাসর ঘর গো প্রাণ না হ্যাঁ দেখিতে সুন্দর বাসর ঘর। তা ও গো কোন কালী গো ঘরাইলো লোহার বাসর ঘর গো
স্বয়ং দেবী শিল্পী বিশ্বকর্মাকে স্মরণ করে হ্যাঁ আমাদের এই একটি নিশি থাকার জন্য হ্যাঁ আমার পিতা এই বাসর ঘর নির্মাণ করেছে দেবী শিল্পীকে দিয়ে। প্রভু গো, হ্যাঁ, সেই দেবশিল্পীকে যদি আমি নিজ নয়নে দর্শন করতাম তাহলে তাকে কি দিতাম জানো? কি দিতাম, কি দিতে ও গো তারে যদি পেতাম কাছে, হ্যাঁ, দিতাম গলার মালা গো। তাই? এই তোমার গলার গজমতে মালা দিতে আর কি দিতে আর কি দিতাম জানো? বলো। তাহার চরণে মোরা জানাই গো শোনো প্রিয়, দেবী শিল্পী বিশ্বকর্মা রয়েছে স্বয়ং স্বর্গে। হ্যাঁ তাকে দর্শন করতে গেলে আমার পিতাকে বলে দিয়ে আবার আহ্বান করতে হবে, তারপরে তাকে দর্শন পাবো। তবে আর দেবী শিল্পী বিশ্বকর্মা তোমার গলার এই গজমতির মালা নেবে না। তবে তারা কি চাই জানো? কি গো? ও গো তাহার চরণে হ্যাঁ জানায় প্রণাম গো। প্রভু গো, বলো। আজ যেন এই লোহারে বাসর ঘরে অনেক চিত্র অঙ্কন করা রয়েছে, অনেকগুলো চিত্র অঙ্কিত করা। কিন্তু আমি যে বুঝতে পারি না। কোন চিত্রের কথা বলছো তুমি? ওই যে চেয়ে দেখো, ওগো সিংহ পৃষ্ঠে বসে আছে কোন দেবী হয় গো? তুমি চিনতে পারছো না? সিংহপীঠে কে বসে আছে তুমি চিনতে পারছো না? ওগো সিংহপীঠে বসে আছে প্রিয়ে মাতা ভাগবতী গো। ওগো পৃষ্ঠে বসে আছে মসজিদ পৃষ্ঠে? কোন দেবী ওই বড় প্লেট? হয় গো? আমি তোমাকে নিয়ে যাবো। ওগো মসজিদ পৃষ্ঠে বসে আছে প্রিয়ে বাবা গণপতি গো। হ্যাঁ, জনপতি ওগো ময়ূর পৃষ্ঠে বসে আছে কোন দেব হয় গো? ওই ময়ূর পৃষ্ঠে তুমি চিনতে পারছো না? ওগো ময়ূর পৃষ্ঠে বসে আছে দেখো বাবা কার্তিক ঠাকুর গো। হ্যাঁ, তবে শোনো প্রিয়ে, যখন সকলে দেব আমি শুনেছি তুমি নাকি সত্যি নারী। হ্যাঁ সকলে দেবতার তুমি পুজো না করতে গেলে অন্ন জলে সেবা করো না। করি না। আর তুমি দেবতাকে চিনতে পারছো না, আমার মনে কি বলে জানো? কি গো? তুমি হয়তো আমাকে পরীক্ষা করছো বাসরে, তাই না? পরীক্ষা? পরীক্ষা মানে এই দেবতাগুলোকে আমার স্বামী চিনে কিনা, তার জন্য তুমি জানতে চাও আমার কাছে, তাই না? সত্যি আমি চিনি না। সত্যি তুমি চিনো না? না গো, আমার বিশ্বাসই হবে না। বিশ্বাস তুমি যদি দেবতাকে চিনতে না পারতে তাহলে কি করে সকলে দেবতার পুজো করতে? পুজো করি সত্য, কিন্তু দেবতাগণকে চিনি না। ও পুজো করতে? হ্যাঁ, আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করার আছে? চলো, যখন সকলে দেবতা
তবে আমাদের কর্তব্য তাদের চরণে প্রণামে জানানো। সত্যি গোপী, সকলে দেবতাকে যখন দর্শন করেছি, তাই চলো আমরা একসাথে যুগলে হয়ে সকলে দেবতার চরণে আমরা প্রণাম জানাবো। বেশ গো। ও গো সকলের চরণে প্রিয়ে জানাবো প্রণাম গো। শোনো প্রিয়ে, এই শোনো, বাসর অনেক সুন্দর। এই বাসর ঘরে এসেছি সত্য, হ্যাঁ, কিন্তু বাসর ঘরে কিছু আলাপ আলোচনা না করতে গেলে আমাদের নেশি কাটবে না গো। সত্যি বলেছ। তার জন্য আমি তোমাকে কিছু গল্প শোনাচ্ছি। কোথায়কার গল্প জানো? কোথাকার? তোমার মাতা পিতারই আলোয়। আমার মাতা পিতা? হ্যাঁ। আমারও কয়েকটি কিসের গল্প গল্প? রয়েছে। মানে আমি যে গেলাম তোমাকে বিয়ে করার জন্য উজানি নগরে, হ্যাঁ তোমার সখীরা আমার সঙ্গে কিভাবে রহস্য করেছিল, হ্যাঁ তোমার সখীদেরই গল্পগুলো আমি শোনাচ্ছি। একটি ছোট্ট করে সখী ছিল না, হ্যাঁ হ্যাঁ। আমাকে ভীষণ বিরক্ত করত। তোমাকে? তাই এসো পালঙ্কে এসো। দাঁড়াও, আমার ছোট্ট সখী, আমার ছোট্ট সখী তো আমাকে বলেছিল, শরী তোর স্বামী তোকে কেমন ভালোবাসে তা তুই পরীক্ষা করে নিবি না? যখনই বাসর ঘরে যাবি তখন তার সঙ্গে করবি মান। তোকে যদি সত্য ভালোবাসি তবে তোর অবশ্যই মান ভাঙাবি। তাই আমি আমার স্বামীকে পরীক্ষা করবার জন্য আমি আমার স্বামীর ওপরে করলাম মান। এধারে এক ভক্তিমতী মা এসে মুক্ত হস্তে মা মনসার আচরণে ভক্তি রেখে পুণ্য আমরা দুজনকে 10 টাকা করে দান দক্ষিণা করে গেছি। মায়ের আশীর্বাদ যেন সর্বদাই থাকে তার জীবনে, এই কামনা করি। জয় মা। ও প্রিয়ে, আমি তোমাকে বললাম তোমাকে আমি গল্প শোনাবো, কত সুন্দরী কথা, তবু তোমার মাতা পিতা নাইলে তোমার সখীর। এসো প্রিয়ে এসো, এই পালঙ্কে এসো। তুমি ওধারে কি করছো দাঁড়িয়ে? ও মা, ওকে তুমি শুনতে পাচ্ছ না? এই তোমাকে যে ওখানে ডাকছে, আমি পালঙ্কে। এসো 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 এসো। যা, এটা কি হলো? কি ব্যাপার? আচ্ছা, আমি ওকে কিছু বলেছি এখন? হ্যাঁ না, অনেকগুলো কথা বলেছি, তার মাঝে যদি কোনো আমার ভুল হয়ে থাকে তাকে গালাগালি তো করিনি না, তো হঠাৎ করে এইভাবে চুপ করে দাঁড়িয়ে গেল একদিকে। এই শোনো, শোনো না, এসো, আমি তোমাকে ভালো ভালো গল্প শোনাবো। ও মা, এমন বড় বড় চোখ করে দেখছে, দেখে রাখছি আমাকে বাসের ঘর থেকে পালাতে হবে, তাই নাকি? হ্যাঁ, কি ব্যাপার, কথা বলছো না কেন? বলবে না কেন? বলবে না? ও গোলা মুখ নত করে আর কতকাল তুমি থাকিবে বলো, আর কতকাল তুমি থাকিবে? শোনো, এইভাবে মানে অভিমান করো না, তুমি ভুলে যেও না। লাজ মুখ নত করে আর কতকাল তুমি থাকবে বলো, আর কতকাল তুমি থাকবে? সাথী পাখির বাধা দেখতে দিও
সাথী পাখির বাধা দেহ সে কথাটি ভুলো না এমনই মাধবীরা ব্যথা যেতে দিও না নপরের রোমঝম নপরের রোমঝম ভালো তুমি দিনে থাকবে ভালো এই ও মা হ্যাঁ? এটা আবার কি ডিজাইন রে বাবা হ্যাঁ? আবার মুখটাকে একদিকে নিয়ে চলে যায় হ্যাঁ আমাদের কাছে হবে চেষ্টা করে দেখি হয় না তো তোমাদের কাছে হয় নাকি এই শোনো আরে কত কাল তুমি থাকবে লাজ মখনত করে আরে কত কাল তুমি থাকবে এই বলো আরে কত কাল তুমি থাকবে স্মৃতিতে সে দূর দিয়ে হাতে শাখা পড়েছ চন্দনের ফোঁটা দিয়ে আবারও সেজেছ স্মৃতিতে সে দূর দিয়ে হাতে শাখা পড়েছ চন্দনের ফোঁটা দিয়ে অপরূপ সেজেছ নপরেরি রোমঝম নপরেরি রোমঝম বলো তুমি কি নিয়ে থাকবে এই বলো আরে কত কাল তুমি থাকবে লাজ মখনত করে আরে কত কাল তুমি থাকবে এই বলো আরে কত কাল তুমি থাকবে এই বলো আরে কত কাল তুমি থাকবে এই 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 বলো আরে কত কাল তুমি থাকবে আচ্ছা এই বাসর ঘরে যদি আমি তাকে কোনো অন্যায় কথা বলতাম আর যদি অভিমান করত একটু সহ্য হতো তাই না আমি কোনো অন্যায় বললাম না তার মাঝে আমি বারবার করে তাকে মানাতে যাচ্ছি তাও মানছে না এগুলো এভাবে মেয়েগুলো করে নাকি আগে তো আমি জানি না হ্যাঁ আচ্ছা এতদিন আমার কাছে সেই ছিল না আমি কি একা ছিলাম না মনে মনে ভেবেছে যে কি আমাকে নিয়ে এসেছে আমার কাছে আমাকে না মানাতে গেলে হয়তো থাকতেই পারবে না নাকি আচ্ছা দেখি তোমার কতক্ষণ ঘেম রয়েছে তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না আমিও তোমার সঙ্গে কথা বলবো না হ্যাঁ দেখি তুমি কি করে কথা বলছো এবার কথা বলো এতদিন কথা বলেনি তো কি হয়েছে বয়ে গেছে কি এদিকে শোনো আমার সঙ্গে কথা বলো এবার আমি বলবো এবার আমি বলবো এই তো বললে শোনো না এবার কথা বলো কি মা তুমি কথা বলবি না আমি এখান থেকে খবরদার আসবি না আমার কাছে মা, এত রাগ জানছিলাম না তোকে দেখে দেখে শিখেছি সব আমার ডুপ্লিকেট করছে শোনো আমি তো ভুল করে দিয়েছি তুমি আমার প্রাণ না তুমি আমায় ক্ষমা করতে পারবে না মেয়েগুলোর এগুলো অভ্যাস নাকি ভুল করে দিয়ে ক্ষমা করবে না সত্যি বলছি একবার নাই দুবার নাই কতবার আমি তোমাকে আমি বলেছি তবুও কথা বলো না আলো আর আলো দিয়ে
তোমার খুশি আর কতকাল একা থাকিব মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম। তুমি খুব দেখো, আমি দেখার দরকার নেই। সত্যি বলছি। আলো আর আলো দিয়ে তোমার খুশি আলো আর আলো দিয়ে তোমার খুশি মনকে নতুন করেছি মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা। কথা বলো। রাশি রাশি ভালোবাসা আছে মনে লুকিয়ে আমার বসন্ত ডাকি দিল নিয়ে তার ফুলের বাহার রাশি রাশি ভালোবাসা আছে মনে লুকিয়ে আমার বসন্ত ঘিরে নদী নদী যেন নীল দিয়া তাই তারা জাগলো যে শিহরণী মাগলো যে তাদের ফুলে বাহার মাখিলাম মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ আবার কাঁদতে শুরু করলি? আচ্ছা কাঁদছো কেন? কথা বলছো না তুই? কথা বলছি না ওই জন্য? হ্যাঁ আচ্ছা এগুলো মেয়েদের ঠাঁজ নাকি রে বাবা?
যখন পারলাম না, যুক্তিতে পারা গেল না, তখন পাও ধরে পড়ে গেলাম নাকি? হ্যাঁ, সত্যি আচ্ছা বলছি। আমার কথা দাও, এইভাবে কোনোদিনই অপমান আমাকে আমার সঙ্গে অভিমান করবে না তো? আমি আমি কথা দিলাম মা, রাগ করবো না। অভিমান করবে না? না। আর কাঁদিয়ে না গো, আমি আর কাঁদবই তোমার না। ভাব দেখে না আমি মুগ্ধ হয়ে গেলাম। তুমি না, এখন বুঝতে পারলাম যে মেয়েরা ছেলেগুলোকে কিভাবে বৈশী করতে পারে। তুমি আমাকে এমন ভাব দেখালে যে এত অভিমান করলে তবুও তোমার ভাবে আমি ভুলে গেলাম। তাই শোনো, বলো। তোমাকে আমি ক্ষমা করেছি। আর এই অভিমান কেন করেছিলাম জানো? কেন? শুধু তোমাকে পরীক্ষা করছিলাম আমাকে? যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সত্যি সত্যি গো? প্রিয়ে, তোমার মতন অর্ধাঙ্গিনী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। তুমি কিছু শুনতে পাইছো? বাইরে হতে যেন কিসের শব্দ ভেসে আসে গো? সত্যি বলেছো। কিসের শব্দ বলো তো? যেন যেন সানাইয়ের সুর ভেসে আসে। সানাইয়ের শব্দ, ঠিক বুঝেছো। শোনো প্রিয়ে, এই সানাইয়ের শব্দ কোথা থেকে আসছে জানো? কোথা থেকে গো? আমি যে কালকে গেছিলাম তোমাকে বিয়ে করার জন্য উজানি নগরে বাধ্য করে নিয়ে, সত্যি বলেছো। আর যে সেই বাধ্যকরণে আমার পিতা যতক্ষণ আমাদেরকে রাজবাড়িতে নিয়ে যাবে না ততক্ষণ বাধ্যকরণের বাড়িতে যাবার অনুমতি দেবে না। তার জন্য যতক্ষণ আমরা এখানে থাকবো হ্যাঁ, সকলে আনন্দ করবে চম্পলা নগরে। আরে বাধ্যকরণ বাজাবে, আরে সানাইয়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আর সানাই কি বলছে জানো? কি বলছে গো? ও গো সানাটাই আজ বলছে কি, আমি শুনেছি কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুনেছি কথা, ও গো কি করে বোঝা, আমার প্রাণ আসি যায়, আজ মধুরাত আমার ফোন সোজা, আজ মধুরা আমার ফোন সোজা। ওগো সানাইটাই আজ বলছে কি, শুনেছি কথা, রাত জেগে কেউ শুনছে কি, আমি শুনেছি কথা, কি করে বোঝা আমার প্রাণ যায় যায়, আজ মধুরাত আমার মন সোজা, আজ মধুরা আমার ফোন সোজা। শোনো প্রিয়ে, এই একটি রাত জাগার জন্য সকলেই আশা করে যে সবারই জীবনে কিন্তু ফিরে আসে গো। এই রাত কিন্তু বারে বারে হাসে না, শুধু একটি রাত, একটি বার। তাই সবাই কি করি জানো? কি করি গো? আমি একটি রাত জাগিব বলে কত বছর করেছি পরীক্ষা, আমি একটি রাত জাগিব
আমি রাগ করেছিলাম, বড় ভুল করেছিলাম। এই বাসর ঘরে প্রবেশ করে সকলে দেবতার চরণে প্রণামী জানিয়েছি, হ্যাঁ, তবে যে আমার প্রধানী দেবতা তার চরণে আমি প্রণামী জানাইনি গো। আবার তোমার প্রধান দেবতাকে তুমি প্রণাম জানাতে ভুলে গেছো? হ্যাঁ, তুমি তো সকলের চরণে প্রণাম করলে। বেশ মেয়ে, যদি তুমি তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা তোমার প্রধান দেবতাকে ভুলেই থাকো, হ্যাঁ, তাহলে আমি তোমায় অনুমতি দিলাম তোমার সর্বশ্রেষ্ঠ দেবতাকে তুমি প্রণাম জানাও। তুমি বসছো কেন? কেন? উঠে দাঁড়াও। ও মা, আমাকে উঠতে হবে, আবার উঠে দেখতে হবে আমাকে নাকি? যেই দেবতার কথা বলেছি সে কে জানো? কে? সে হলে তুমি। আমি? হ্যাঁ আমি তোমার সর্বশ্রেষ্ঠ দেবতা? হ্যাঁ, বেশ তুমি গো আমার মেয়ে, প্রধানী দেবতা। আমি তোমায় অনুমতি দিচ্ছি, তুমি আমার চরণে প্রণাম জানাও। আচ্ছা, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করবো সারাটি জীবনে, জানো তুমি আমার এইভাবে কাছে থাকো। বেশ গো, তোমার চরণে প্রণামী জানিয়ে এই বেহুলা তার নারীত্ব জীবনকে ধন্য করবে। ঠাকুরের কাছে এসো। প্রার্থনা করবো। এসো। না, প্রভু, না বেহুলা, প্রভু গো, তুমি বাসরে হতে বেরিয়ে যাও। তুমি আমার অর্ধাঙ্গিনী নয়, তবে তুমি হচ্ছে মনসার। ওই তো তোমার মস্তকে যেন সর্প 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 যেন বারবার করে আমার গ্রাস করতে আসে। যাব না, সর্প তো না। ও গো তোমার মস্তকের উপরে প্রভু, সর্প ঝিলিমিলি করে। সর্প না। ও গো সে গো দেখিয়া ভয় লাগে গো। ও গো তোমার মস্তকের উপরে সর্প কিলিকিলি করে। সর্প দেখিয়া ভয় লাগে গো। তুমি আমার কাছে এসো না। ও গো সর্প দেখিয়া ভয় লাগে বানিয়ার ঝি। সর্প দেখিয়া ভয় লাগে গো। না, তুমি আমার কাছে আসবে না। ওই গো সর্প। ওই তো সর্প গো। ওই তো তোমার মস্তকের উপরে আমি যেন সর্প দেখতে পাই। তোমার সীমন্তে সিঁদুরের জ্যোতি জ্বলে উঠেছে। না, ওই তো সর্প তোমার গলার উপরে। ওই তো, এই তো সর্প, আমি দেখতে পাই। ও গো তোমার গলার পরে সর্প কেনে কেনে করে। সে গো দেখিয়া ভয় লাগে গো। ও গো সর্প দেখিয়া ভয়
ওই তো সর্প হ্যাঁ গো। তুমি আমার কাছে আসবে না আরে রাজি দুনায় গো প্রাণনাথ লোবাসর ঘরে। ও গো গলার গজমতি ছড়া গো প্রাণনাথ গলার গজমতির ছড়া। ও গো তোমার কামড়ের ওপরে সর্প খেলে করে সর্প দেখিয়া ভয় লাগে গো ওই তো সর্প তোমার কামড়ে ও গো সর্প দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে সর্প দেখিয়া ভয় লাগে গো নাকি দুনায় গো প্রাণনাথ লোবাসর ঘরে। নাকি দুনায় গো প্রাণনাথ লোবাসর ঘরে। ও গো কোমরের বিছানো রতি জলে প্রাণনাথ কোমরের বিছানো জ্যোতি আজ তোমার এই সর্বাঙ্গে রয়েছে অষ্টলঙ্কার তাই এই অষ্টলঙ্কারের মধ্যে আমি যেন সর্প দেখতে পাই কিন্তু কোথায় গেল তোমার অঙ্গের হাতে সর্প সে যে তোমার মনের ভুল গো। আমার ভুলে ধারণা জানি না গো প্রিয়ে, কেন আমার দৈননে বাসর ঘরে সর্প ভেসে এলো তোমার অষ্টলঙ্কারের মধ্যে বেশ গো বেশ মুছে ফেললাম আমার মনের ভুলে ধারণা আর আমি তোমায় দেখে ভয় করবো না প্রিয়ে। প্রভু তাই এধারে এক ভক্তিমতী মা ভক্ত হস্তে মা মনসা রাঙা চরণে ভক্তি রেখে মায়ের আসরে এসে দেবী মনসার চরণে আজ 10 টাকা দান দক্ষিণা করে গেছে। দেবীর কাছে কামনা করবো ওগো দেবী মা মনসা মা বিশ্বহরী নাগে মাতা ত্রিনয়নী চতুর্ভুজা তুমি 4 হাত দিয়ে আশীর্বাদ করবে মা, তোমার আশীর্বাদে যেন শঙ্খ সেতু চিরবোঝাই হয়ে থাকে এই কামনা করি। প্রভু বলো গো এবারে নয়ন বন্ধ করো, আমার নারীত্ব জীবনকে আমি ধন্য করব। বেশ গো বেশ তাই হবে। বেশ এসো প্রিয়। চলো গো, কিন্তু জানো গো বলো। এখনো অনেক নিশি বাকি। সত্যি বলেছ। মনে মনে ভেবেছিলাম আমরা এইভাবে আলাপ আলোচনা করতে করতে নিশি প্রভাত করে দেব, সত্যি কিন্তু এখনো নিশি প্রভাত হলো না গো। চুপি চুপি যদি বসে থাকো তাহলে চোখে ঘুম ধরবে। সত্যি বলেছ। তাই তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আমার কাছে যুক্তি হ্যাঁ রয়েছে। রয়েছে? হ্যাঁ বলো তো দেখি। বলবো? হ্যাঁ বলো। তুমি আমি এই রহারে বাসর ঘরে হ্যাঁ? আমরা দুজন ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেন? এই বাসর ঘরে ধুলো কোথায় পাবো? ধুলো তো না। এই লোহার ঘরে ধুলাই কোথায় পাবো? সত্যি বলেছ। আর তাহলে আর কোনো যুক্তি রয়েছে কি? আর যুক্তি? হ্যাঁ চলো আমরা ছকই মালাই খেলি। চুকোই মালা? হ্যাঁ ওগুলো তো মেয়েরা খেলে, আমি খেলবো না। তুমি খেলবে না? হ্যাঁ না, আমার কাছে শোনো, বলো। আমার কাছে যুক্তি রয়েছে। আমার এক এক করে 6টি বৌদিদের সঙ্গে আমি প্রতিদিন খেলতাম। তুমি হ্যাঁ কি খেলা গো? আমার বৌদিরা খেলতো, আমি দেখতাম আর আমিও তাদের সঙ্গে খেলতাম। কি জানো? কি? পাশা। পাশা? হ্যাঁ পাশায় আমার কেমন? পাশা খেলা কেমন আবার? মানে জুয়ো খেলা, বুঝতে পারলে না? জুয়ো খেলা? পাশা অর্থাৎ মানে জুয়ো। আমি কোনোদিন খেলিনি। তুমি খেলোনি? আমি শিখিয়ে দেবো।
তুমি যদি শিখিয়ে দাও হ্যাঁ আমি অবশ্যই খেলবো। খেলবে তো? হ্যাঁ। কিন্তু শোনো বিয়ে, পাশা খেলতে গেলে কিছু নিয়ম রয়েছে। কি গো? নিয়ম রয়েছে মানে যদি তার মাঝে যদি পণ ধরা যায় তবে যে কোনো খেলাতে মজা পাওয়া যায়, তাই? আর যদি পণ না রাখা যায় তাহলে খেলায় কিন্তু মজা আসে না। সত্যি তাই বলেছো। যদি তুমি হেরে যাও আমায় কি দেবে? আমি যদি হেরে যাই তোমায় আমি দেব। আর আমি যদি আমি যদি হেরে যাই তোমায় কি দেবো জানো? কি দেবে বুঝি? এটা তো আমার পিতা অষ্টলঙ্কার গড়িয়ে দিয়েছে স্বর্ণকারের কাছ থেকে। সত্যি? আর আমি যদি পরাজয় হয়ে যাই নিশিব ভাত থেকে গেলে তোমায় স্বর্ণকারের কাছে নিয়ে যেয়ে আমি নিজের মূল্য দিয়ে তোমাকে নতুন করে আবার অষ্টলঙ্কার গড়িয়ে দেবো। তাই? হ্যাঁ, কিন্তু তার মাঝেও আরো কিছু নিয়ম রয়েছে। কি? এই বাসর ঘরে কে হারবে কে জিতবে কিন্তু তার পূর্বেই ভাবা যাবে। কি করে জানো? কি গো? এই বাসরে রয়েছে কতগুলো দেবতা। সত্যি বলেছো। কতগুলো দেবতা মানে চিত্র অঙ্কিতন করে তুমি দেখলে না, দর্শন করলে না? সত্যি? লক্ষ্মী, সরস্বতী, মা ভগবতী, মা কালী, বাবা গণেশ, কার্তিক, ভোলানাথ, ইন্দ্রদেব, কতগুলো দেবতা রয়েছে। তাদের কাছে আমরা কিছু আশীর্বাদ চাইবো পাশা শাড়ি খেলার জন্য। কি করে জানো? কি করে? আশীর্বাদ মানে অর্থাৎ তাদের কাছে কিছু সাহায্য চাইবো, মানে তারা যদি করি দেয় তাদের করি নিয়ে আমরা পাশা শাড়ি খেলবো। আর কে হারবে কে জিতবে এখানেই বোঝা যাবে। কি করে জানো? কি করে? তুমি যাবে মা লক্ষ্মী সরস্বতীদের কাছে, হ্যাঁ। আর আমি যাব বাবা গণেশ, ভোলানাথ, কার্তিক, তাদের কাছে যাব আমি। ও, যাদের হাতে পয়সা থাকে মানে যাদের তোমার কাছে যদি বেশি হয় তাহলে বুঝবো তুমি জিততে পারবে মনে হয়, হ্যাঁ। আর আমার কাছে বেশি হলে আমি জিতবো। তাই? হুম। বেশ। আমি তো হারবই না। আচ্ছা দেখো দেখো দেখো, যেমনই বলেছি তোমার লক্ষ্মী সরস্বতীদের কাছে যাবে, এদিকে মোটামুটি 5-7টা বাড়ি চলে গেল, ওটা হবে। তুমি কিন্তু হারবাই। এটা বীরনগর। হ্যাঁ? এটা বীরনগর, এটা বৈষ্ণবনগর নয়। আচ্ছা তোমাকে কে পয়সা দেবে দেখো তো? এখানে যতগুলো মা মাসি আমার দিদিরা রয়েছে হ্যাঁ, সকলে আমায় পয়সা দিয়ে আমায় সহযোগিতা করবে। কেউ দেবে না। দেবে না? তোমরা দেবে না? সবাই দেবে বললো। আচ্ছা হাত তুলে তো কে দেবে দেখি।